আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফিল টিভির সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুবুল আলম মিলন। আজকে খবর বিশ্লেষণে আছেন অধ্যাপক মোহাম্মদ আব্দুল লতিফ, লেখক ও উদ্যোক্তা। আর পরিবেশনায় আছেন পরিকল্পনা আছেন শেখ নুরুল ইসলাম। সৌজন্যে স্কুল অব জয় অটিস্টিক শিশুদের প্রশিক্ষণ প্রতিষ্ঠান, নয়া সড়ক, সিলেট। আমরা জানি যে প্রতিষ্ঠানটি অভিভাবকদের দ্বারা পরিচালিত হচ্ছে নয়া সড়কে। অটিস্টিক শিশুদের জন্য সিলেটের জন্য একটি মূল্যবান একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে যাদের অটিস্টিক শিশু আছে তারা যোগাযোগ করতে পারেন। প্রিয় দর্শক, আমরা প্রতিদিনই তিনটি পত্রিকা পড়ি, একটি জাতীয় পত্রিকা এবং দুটি স্থানীয় পত্রিকা। আজকে তদ্রুপ জাতীয় পত্রিকা আমাদের স্টুডিওতে এসছে আমার দেশ, জনতা বার্তা এবং সিলেট মিরর স্থানীয় দৈনিক। তিনটি পত্রিকা নিয়ে আমরা শিরোনাম পড়বো, অতিথির কাছ থেকে আমরা বিশ্লেষণ শুনবো। ধন্যবাদ লতিফ ভাই। আজকে স্টুডিওতে আমরা লতিফ ভাইকে পেয়ে খুব খুশি, এই কারণ লতিফ ভাইয়ের বিশ্লেষণ আমার কাছে খুব ভালো লাগে। দর্শক আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ। পত্রিকা পড়ছি আজকে আমার দেশ। জি, আমার দেশ পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ রোববার 15 ফেব্রুয়ারি 2026, 2 ফাল্গুন 1432 বঙ্গাব্দ, 26 শ্রাবণ 1447 ইসরি। ইলেকশনের খবর নিয়ে এতদিন পত্রিকায় ছিল, এখন ইলেকশন পরিবর্তিতে সরকার গঠনের নিয়েই যত সব খবর এসেছে পত্রিকায়। প্রথম যে খবরটি পড়ে শোনাচ্ছি, লাল কালিয়ে লেখা, স্বাক্ষরিত জুলাই সনদের ভিত্তিতে সংস্কার করব তারেক রহমান। সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেছেন, জনগণের কনভিন্স করাটাই আমাদের ইঞ্জিনিয়ারিং। এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে, দেশ পরিচালনায় ন্যায় পরায়ণ হবে আদর্শ। আইসিটি এবং এর বিচার সম্পন্ন আদালতের এখতিয়ারভুক্ত, আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া সব চেষ্টা ব্যর্থ হবে। সুন্দর কথাগুলো আসছে এখানে, দেখা যাক ভবিষ্যৎ। তারেক, শফিকুর ও নাহিদকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা। প্রধান উপদেষ্টা জনাব তারেক রহমান, আমিরে জামাত শফিকুর রহমান এবং ছাত্র নেতার নতুন সাংসদ হয়েছেন নাহিদকে অভিনন্দন জানিয়েছেন। বিএনপি জামাত জোটের আসন বনাম ভোটের চিত্র। আসন ৭১.26%, ভোট ৫৭.36%, -৪২.৬৪। একটা বিশ্লেষণ সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ মঙ্গলবার, অর্থাৎ কাল দিন পরে শপথ গ্রহণ হবে। এই খবর দিয়েই আমার দেশ পত্রিকাটি শেষ করেছে। আর বিরাট একটি অভিনন্দন জানাচ্ছে তারেক রহমান, সেই ছবিটি সম্মিলিত করে কভার পেজটা এখানে শেষ করলাম। আসছি শেষ পৃষ্ঠায় খবর, ঢাকা দিল্লি হারজিত কার, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির একটি প্রতিবেদন দেখানো হয়েছে এখানে। ইইউ প্রধান পর্যবেক্ষক বললেন, নির্বাচন গ্রহণযোগ্য, প্রতিযোগিতামূলক ও আন্তরিক মানদণ্ডে রয়েছে। আরো ইলেকশনের পরবর্তী খবর, 4 বিভাগে জামাতে ইসলামীর ভরাডুবি, খুলনা ও রংপুর বিভাগে আধিপত্য। এই ছিল। আরো খবর আছে, নির্বাচনের পরবর্তী সহিংসতায় উদ্বিগ্ন জামাত জোটের তৃণমূল। নির্বাচনের দিন কোনো সহিংসতা তেমন হয় নাই, কোনো প্রাণহানি হয় নাই, নির্বাচনের পর কিন্তু কিছু হচ্ছে এবং সেখানে মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। সংবাদ সম্মেলনে আলী রিয়াজ, নবনির্বাচিত এমপিরা এবার 2টি শপথ দেবেন। জুলাই সনদের অর্থাৎ হানা ভোটের একটা শপথ, আর একটা হচ্ছে এমপিদের প্রথম, আরো একটা হবে তো মন্ত্রী পরিষদের শপথ একটা থাকবে সেখানে। রাজশাহী 2 আসনে হারলো বিএনপি, 4 আসন মেলেনি প্রত্যাশিত ভোট। জালিয়াতি ও কারচুপির অভিযোগ, 30 আসনে ফল স্থগিত ও ভোট পুনর্গণনার দাবি জামাতের। জালিয়াতি কারচুপির জন্য এটা তো আর ভালোই কিছু আসবে না, তো গণনাই হবে শুধু। সারা দেশে নির্বাচনী পরবর্তী সহিংসতা অব্যাহত, নিহত এই নিহত খবর একটা আসছে। আজকে আবার অতিথির অনেক নির্বাচনের পরের খবরগুলো নিয়ে, সরকার গঠন, শপথ ইত্যাদি নিয়ে। ধন্যবাদ মিলন ভাই। মূলত স্বাক্ষরিত জুলাই সনদের ভিত্তিতে সংস্কার করব, এটা তারেক জিয়ার একটা বোল্ড ঘোষণা। অ্যাকচুয়ালি এইটাই কাম্য, আমাদের সারা দেশের মানুষের এটাই কাম্য। কারণ জুলাই সনদটা
এমন একটা বিষয় ছিল যেখানে দেশের আপামর ছাত্র জনতা স্বৈরাচার সরকারকে উৎখাতের জন্য নিরস্ত্র ছাত্র জনতা অস্ত্রের মোকাবিলা করেছে এবং মৃত্যুবরণ করেছে, মৃত্যুকে বরণ করে নিয়েছে। মা বাবারা তাদের বাচ্চাকে ঠেলে দিয়েছে। এই স্মৃতি ভুলার নয়। এই জন্য করেছে যে একটা দেশ হবে, নতুন একটা দেশ হবে, নতুন একটা বন্দোবস্ত হবে, নতুন একটা সংস্কার হবে। তো বিষয়টা হচ্ছে তারেক রহমান আমাদের হবু প্রধানমন্ত্রী হয়তো কালকেই শপথ নেবেন। উনি যে বিষয়টা বলেছেন যে এর ভিত্তিতে সংস্কার করবেন, এটা খুবই প্রশংসনীয়। হ্যাঁ, মূলত যে যাদেরকে নিয়ে সংস্কার করবেন, যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এর মধ্যে অ্যানালাইসিস করলে দেখা যায় ম্যাক্সিমামই হচ্ছে আগের সংসদ সদস্য। হ্যাঁ, যারা একই দ্বারা রাজনীতি করে আসছেন অতীতে। সেই বন্দোবস্ত থেকে নতুন বন্দোবস্তে যেতে হলে সাংসদদের মাইন্ডসেট চেঞ্জ করতে হয়। এই মাইন্ডসেটটা কতটুকু তারেক রহমান চেঞ্জ করতে পারবেন, এইটা হচ্ছে বিষয়। মাইন্ডসেট চেঞ্জ না করা পর্যন্ত আপনি যদি ডেডিকেটেড একটা বাহিনী না থাকে, তাহলে আপনি যুদ্ধ করতে পারবেন না। যুদ্ধ করার জন্য শুধুমাত্র আপনার কমিটমেন্ট থাকলে হবে না, পাশাপাশি থাকতে হয় ডেডিকেটেড একটা বাহিনী, যারা আপনার কথাকে বাস্তবায়ন করবে। আমরা আশা নিয়ে আছি, আশা নিয়ে গৌর করি, আশায় আশায় বুকবাদী। পকেট ভরি, আমরা আশা নিয়েই আছি। হ্যাঁ, আমরা কখনো আমাদের স্বপ্নটাকে নষ্ট করতে দেয় নাই। ওই গানে আছে না, বন্ধু তোমার লায় টুকটুক স্বপ্ন বেচো না। আমরা আমাদের স্বপ্ন বেচি না। হ্যাঁ, আমরা আশায় থাকবো তারেক রহমানের এই যে বিরাট দিনের 17 বছরের মতো তারেক রহমান অন্য একটা দেশে ছিলেন, অন্য একটা সংস্কৃতি দেখেছেন, অন্য একটা কালচার দেখেছেন, ভালো রাজনীতি দেখেছেন। সেই রাজনীতি আমাদের দেশে ইম্পোজ করবে, কিছু প্রভাব আমরা হ্যাঁ, ওনার কথাবার্তায় প্রমাণ হচ্ছে যে উনি করবেন, কিন্তু বাস্তবতা হচ্ছে ওনার মানুষকে মাইন্ডসেট চেঞ্জ করে করতে হবে। আমরা এই আশায় থাকলাম। বিএনপি জামাত জোটের আসন বনাম বুটের চিত্র এখানে দেখা যাচ্ছে যে 57% এবং 42%। এই বুটের ব্যবধানে আসন সংখ্যা দাঁড়িয়েছে 71% এবং 26%। এইটা হচ্ছে আমাদের এই যে প্রচলিত প্রথার ব্যাপার। এখানে রিপ্রেজেন্টেশনটা অ্যাকচুয়ালি হয় না। রিপ্রেজেন্টেশন দরকার হচ্ছে প্রপোর্শনেট অ্যালটমেন্ট, যেটা সেই অ্যালটমেন্টে রিপ্রেজেন্টেশন হয়। এটা হচ্ছে গড়েল। হ্যাঁ, এইটা হয় কি, ওই যে আপনার ধরেন একজন পাইলো 1,02,300 ভোট, আরেকজন 1,02,400 ভোট পাইলো। যে 400 ভোট পাইলো সেই নির্বাচিত হয়। হ্যাঁ, 1,05,200 ভোট যে পাইলো, 100 ভোট কম পাইলো, সে নির্বাচিত হতে পারে না। এমনকি 5টা ভোটেও নির্বাচিত হয়, 2টা ভোটেও নির্বাচিত হয়, 1টা ভোটেও নির্বাচিত হয়। এতে গিয়ে বিরাট অংশের মানুষের রিপ্রেজেন্টেশন থাকে না। প্রপোর্শনেট হলে এটা সবাই কিন্তু পেত। এই বিষয়গুলো আসলে আমাদের চিন্তা করতে হবে। না, এটা তো গণতন্ত্র। হ্যাঁ, তারপরেও আরেকটা বিষয় হচ্ছে যে চিত্রটা আসছে, এই চিত্রর মূল কারণটা হচ্ছে এটা অ্যানালাইসিস করতে হবে। বিএনপি জামাত জোট উভয় পক্ষেরই অ্যানালাইসিস করতে হবে এবং দেখা যাবে যে অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজিক্যালি কে কতটুকু এগিয়েছে। হ্যাঁ, আপনার দেশের মানুষের যে চরিত্র, দেশের মানুষ কি চায়, আমাদের দেশের মানুষ, আমি আগেও বলেছি, আমাদের দেশের মানুষ অ্যাকচুয়ালি আমরা মানে আহত হৃদয়ে আমরা স্বীকার করছি, আমাদের দেশের মানুষ মূলত 2 ভাগে বিভক্ত। এক ভাগ হচ্ছে ভিক্ষুক, আরেক ভাগ হচ্ছে লুটেরা। এক ভাগ পেতে চায়, আফসে পেতে চায়, আরেক ভাগ হচ্ছে লুট করে নিতে চায়। দুই পক্ষের আবার বেসিক চরিত্র হচ্ছে আফসে পাওয়া, পরিশ্রম করে কেউ পেতে চায় না এই দেশের এনভায়রনমেন্টে। আবার এই দেশের লোকেরা যখন বাইরে যায় তখন পরিশ্রম করে তারা আর্ন করে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের কারণে এটা হচ্ছে। তো এর কারণে দেখা যাচ্ছে যে এই যে আশা করি মানুষের ফ্যামিলি কার্ডের যে বিষয়টা, এই বিষয়টা আসলে ভালোভাবে কাজ করেছে, খুব ভালোভাবে কাজ করেছে। যেরকম আগে 2018 ইলেকশনে 10 টাকায় চাল, ঘরে ঘরে চাকরি, ডিজিটাল বাংলাদেশ, এগুলো খুব ইফেক্ট করেছিল ইলেকশনে। ঠিক তদ্রুপ এইবারে ইলেকশনে ফ্যামিলি কার্ড একটা দুর্দান্ত কার্ড ছিল, এইটাই ট্রাম্প কার্ড ছিল, এইটাই ইলেকশনের মানে মূল জিনিস ছিল। সেজন্য এই চিত্রটা আসছে। আমরা আশা করব বাকি জিনিসগুলো যাতে সুন্দর হয়, বাকি জিনিসগুলো দেশের মানুষের প্রোডাক্টিভিটি যাতে বাড়ে, প্রত্যেকটা মানুষের হাতটাকে অস্ত্রে পরিণত করতে হবে, অস্ত্রে পরিণত করে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা যদি প্রত্যেকটা মানুষ কন্ট্রিবিউট না করে ইকোনমিতে, তাহলে দেশে উন্নতি হবে না। এই কন্ট্রিবিউশনটা তারেক রহমান আনবেন, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। তারপরে নিউজ হচ্ছে এখানে 4 বিভাগে জামাতে ইসলামের ভরাডুবি। জামাতে ইসলামের আসলে অ্যানালাইসিস করা দরকার, আসলে ওদের স্ট্র্যাটেজিক ব্যাপারগুলো কেমন ছিল। যেমন পলিসি সামিট করেছেন, পলিসি সামিট থেকে কি জিনিসটা জনগণের কাছে আসছে এইটা অ্যানালাইজ করতে হবে। হ্যাঁ, জনগণ কি বুঝলো, জনগণ কি পেলো, আসলে সব জিনিসই
স্ট্র্যাটেজি বলে যে প্রত্যেকটা জিনিসকে কিস, KISS, কিস, এই ফর্মুলা দিতে হবে। কিপ ইট সিক্রেট এন্ড সিম্পল, কিপ ইট স্টেট এন্ড সিম্পল, স্টেট এন্ড সিম্পল রাখতে হবে কথাগুলাকে, মানুষ যাতে বুঝে যে আমি কি পাচ্ছি, এটা আমি যাতে বুঝি। এই জিনিসটা অ্যানালাইজ করে জামাতে ইসলামের স্ট্র্যাটেজি যদি চেঞ্জ না করেন, তাহলে হয়তো ভবিষ্যতে ভালো করতে পারবেন না। সেজন্য স্ট্র্যাটেজিক্যালি এইগুলাকে চিন্তা করতে হবে। নির্বাচন পরবর্তী সহিংসতার বিষয়টা হচ্ছে আসলে এটা একটা ধারাবাহিকভাবে চলে আসছে। কারণ নির্বাচনের পরই আমাদের মানুষ যারা আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই, আমাদের যারা প্রশাসনে আছে তারা সবাই লাইন ধরে কিভাবে নতুন সরকারের সুনজরে পড়বে, এবং এই লাইন ধরতে গিয়ে তার জায়গাটা ছেড়ে দেশে। আমরা অহুদ যুদ্ধের কথা জানি, অহুদ যুদ্ধে মালামাল সংগ্রহের জন্য তারা গার্ড ছেড়ে চলে আসছিল। এই প্রবণতা কিন্তু আমাদের দেশে খুব বেশি। ইলেকশনের পরই নতুন যারা সরকার গঠন করবে তাদের পিছনে সবাই লাইন ধরে, আমি কিছু পাই, আমি যাতে কিছু পাই, সেই লাইন ধরতে গিয়ে তারা নিজের কর্মক্ষেত্র ছেড়ে আসে। আর কর্মক্ষেত্র ছেড়ে আসে বলে এই সহিংসতা হয়। না হলে এত সুন্দর একটা ইলেকশন করলো, এই বাহিনী তো আছে, এখনো মাঠে আছে, তাহলে সহিংসতা কেন হবে? সহিংসতাটা টেকল দেওয়া হবে, এই জিনিসটা আমরা আশা করছি। নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ডে হয়েছে, অবশ্যই হয়েছে নির্বাচন আন্তর্জাতিক। ত্রিশাসনে ফলস স্থগিত, এইটা ঠিক আছে, এটা অ্যানালাইজ করতে পারে, এটা ভোট গণনা করতে পারে, দেখতে পারে, কারণ এখানে জালিয়াতি হলে কিছু করার থাকে না, কিন্তু হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর আসলে কোনো সুযোগ নাই। ইঞ্জিনিয়ারিং এ আপনি যদি শক্তিশালী থাকেন, ইঞ্জিনিয়ারিং এর কোনো সুযোগ নাই, যতই বলা হোক না কেন। কারণ হচ্ছে প্রত্যেকটা সিট থেকে, কেন্দ্র থেকে রেজাল্ট নিয়ে তার এজেন্ট আসে। এই রেজাল্টটা আপনার দলীয় ভাবে চলে যেতে পারে, দলীয় ভাবে ক্যালকুলেশন করে দেখা যেতে পারে কোথায় কি সমস্যা হচ্ছে। এটা কোনো সমস্যাই না। এই গ্যাজেটের পরে কি সেটা কি আর কোনো কিছু হতে পারে? হতে পারে, হতে পারে, গ্যাজেটের পরে তো নিয়ম আছে, বিচার তো আছে। অনেক অনেক ধন্যবাদ লতিফ ভাই, জাতীয় পত্রিকা সুন্দর বিশ্লেষণ করেছেন আপনি ভোটের অন্যান্য বিষয় নিয়ে। আমরা স্থানীয় পত্রিকাগুলো আবার পড়ার চেষ্টা করছি। প্রথমে জনতা বার্তা এবং সিলেট মিরর, এই দুটা পত্রিকায় আমরা পড়বো। সিলেট মিররটা দিয়ে শুরু করি। আবারও তারেক জিয়ার বক্তব্য, এবার দেশ গড়ার পালা, এ বিজয় গণতন্ত্র, এ বিজয় বাংলাদেশের। এবার জনগণের বিশ্বাস ও ভালোবাসা প্রতিদানের পালা, পথ মত ভিন্ন হতে পারে, ঐক্য গুরুত্বপূর্ণ। খুব সুন্দর সুন্দর কথা বলে নিচ্ছে তার মুখ থেকে। আসলে এটাই সম্প্রীতি, রাজনৈতিক সম্প্রীতি। তাহলে আমরা দেশে মারামারি কাটাকাটি, এই যে সহিংসতা থাকবে তখন। সিলেটের দামানকে 18টি আসন উপহার, সিলেটবাসীর চোখ এখন বিএনপির মন্ত্রিসভায়। যেহেতু সিলেটের শ্বশুরবাড়ি তারেক রহমানের, এলাকায় যুব সমাজ তাকে দুলাভাই বলে কি দেখাইতে করেছিল, প্রমাণও দিয়েছে তার, এটা দুলাভাইকে ঠকায়নি তারা। আরো খবর, কানাইঘাট ও জকিগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন, পারিবারিক বিরোধের জের। নির্বাচনের অন্যান্য খবরের মধ্যে একটি সামাজিক খবর এটা আর কি, এগুলো আমাদেরকে অত্যন্ত ব্যথিত করে তোলে। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মদিন আজ। এই উপমহাদেশের বলতে গেলে খুবই জনপ্রিয় বাউল ছিলেন আব্দুল করিম। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। দিরায়ে বিয়ের দাওয়াত নিয়ে সংঘর্ষে নিহত আরেকটি নিহতের খবর এখানে আসছি। সিলেট বিভাগের 18টি সংসদের ফয়সাল চৌধুরী রবিউল বিয়ানীবাজারে যে পাশ করেছে ইমরান, অ্যাডভোকেট ইমরান, তার বিপরীতে ছিলেন একই দলের, তাকে অভিনন্দন জানাচ্ছে সকলকে। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় হচ্ছে মন্ত্রিসভা। আপনি যেটা বলছিলেন, একটু আশঙ্কা করেছিলেন, ইনশাল্লাহ অভিজ্ঞতা তারুণ্য সমন্বয় করে মন্ত্রিসভা হবে, দেশবাসী এখান থেকে কিছু পাবে। পরবর্তী পৃষ্ঠায় আসছি, অর্থাৎ শেষ পৃষ্ঠায় খবর, ভেদাভেদ ভুলে সম্প্রীতির সিলেট গড়ার প্রতিশ্রুতি। মৌলানা হাবিবুর রহমান সিলেট এক আসন থেকে অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। নির্বাচনে ফেল করার পরেও এই ধরনের বক্তব্যগুলো আসলে জাতিকে ঐক্যবদ্ধ করে। সিলেটের নির্বাচিত 5 এমপিকে ডক্টর এনামুলের শুভেচ্ছা। ভোট বিশ্লেষণ, সুনামগঞ্জ 3, আওয়ামী লীগ সংখ্যালঘুদের ভোটে বিএনপির বড় জয়। 11 দলীয় জোটের ভরাডুবি নেপথ্যে অনক্য। আসলে আওয়ামী লীগে ভোট করতে পারেনি, কিন্তু ভোট দেওয়ার সুযোগ ছিল তাদের। এখানে একটা বিশাল একটা জনগণ ছিল, সেটারই একটা প্রতিফলন সুনামগঞ্জে। শুধু সুনামগঞ্জে, আমার মনে হয় অন্যান্য জায়গাতে। আরো খবর, বাহুবল সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার। মৃত্যুর খবর কিন্তু 3টায় পর্যন্ত আজকে পত্রিকাতে আসলো। বাহুবলে বাস উল্টে নিহত 1, আহত 20। আরো সড়ক দুর্ঘটনার খবর, বিয়ানীবাজারে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার। একই সাথে দেখেন পাশাপাশি 3টা মৃত্যুর খবর এখানে। আরো মধ্যে খবর আছে এখানে, সংঘর্ষের খবর, লাখাইয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত 25। এই ছিল না আরেকটি খবর,
বর্ণাঢ্য আয়োজনে সাবির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত 36 বছরে পড়েছে সাবি বিশাল 3 যুগ। লতিফ ভাই, খবর এখানে খবরের বিশ্লেষণে আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে এই যে ভাইয়ের হাতে ভাই কোন দাওয়াত নিয়ে সংঘর্ষে নিহত এক, তারপরে বৃদ্ধের লাশ উদ্ধার, এই সব জিনিসগুলা, এই জিনিসগুলা এইগুলা আসলে তো সরকারের কিছু করার নাই। এগুলো হচ্ছে মানুষের মধ্যে যদি মৌলিক মূল্যবোধ যদি জন্ম না নেয়, মানুষ যদি বুঝে যে হত্যাকাণ্ডটা কত খারাপ। আমরা যেহেতু সব মুসলিম, এই দেশে ম্যাক্সিমাম মানুষ মুসলিম বা হিন্দু, সবাই কিন্তু পরকালকে বিশ্বাস করে। পরকালকে যারা বিশ্বাস করে তাদের তো পরকাল কেন্দ্রিক জীবন হওয়া উচিত। পরকালের পাতেও সংগ্রহ করা উচিত। এই যে হত্যাকাণ্ডের ইয়েটা কি হবে, এটা তো মানুষকে বুঝতে হবে। আমাদের ধর্মীয় নেতাগুলা আসলে, আমরা ফেরকাবাজি বাদ দিয়ে যদি এইগুলা মানুষকে বুঝাই, ইসলামের মূল জিনিস, হিন্দু ধর্মের মূল জিনিস, এগুলা যদি মানুষকে বুঝাই, তাহলে এটা কার্যকর। ধর্মীয় অনুভূতির সাথে আপনার সাথে একটু আমি শুরু মিলে বলি, একটু দ্বিমত প্রশ্ন করছি আন্তরিকভাবে। আসলে আইন শৃঙ্খলা যদি ঠিক থাকে, ধর্মীয় অনুভূতি তার সাথে তখন কাজ করে। এই আইন শৃঙ্খলা যদি ঠিক না থাকে, তারপরে দ্বিতীয় বিষয়টা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বিচার হয়, যদি হত্যাকাণ্ডের বিচার হয় বা কোনো অঘটনের বিচার হয় বা কোনো অন্যায়ের বিচার হয়, তাহলে বিচার হলে কিন্তু পরবর্তীতে আরেকজন কিন্তু সাহস করে। এই জিনিসটা মানুষকে কন্ট্রোল করতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে বিচারের সংস্কৃতিটা আমাদের আনতে হবে। অনেক ব্যাপারে দেখা যায় মিলন ভাই, যে একটা স্পষ্ট অমুক হত্যা করেছে তমুককে, এইটা যখন আদালতে যায়, তখন বছরের পর বছর যাওয়ার পরে সাক্ষী সুবাদ সব মারা যাওয়ার পরে দেখা যাচ্ছে নির্দোষ খালাস পায়। এই যে তাৎক্ষণিক বিচারটা, এই তাৎক্ষণিক বিচারটা তো করতে পারতো। এই যে আপনার গ্রাম পঞ্চায়েত সিস্টেম আমরা আগে দেখেছি, গ্রাম পঞ্চায়েতরা কিন্তু ধরতে পারতো হুইজ ক্রিমিনাল, এবং সে স্বীকার করতো ক্রিমিনাল, স্পটে ধরে ফেলতো। এবং স্পটে ধরে এই জিনিসটা বিচার করার একটা সিস্টেম যদি আমাদের চালু না করা হয়, তাহলে এই যে প্রচলিত সিস্টেম সময় দিয়ে বিচার করা, সময় গেলে ভাই সব সাক্ষী সুবাদ সব নষ্ট হয়ে যায়। সেটাই, সময় গেলে সাধন হয় না। এই বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে। পাশাপাশি যেটা বলছিলাম, নতুন সরকার আসছে, নতুন সরকারের এই যে বাস উল্টে নিহত হয়ে সড়ক দুর্ঘটনাগুলা কন্ট্রোল করতে পারবেন সরকার, চাইলেই কন্ট্রোল করতে পারবেন। বিশেষ করে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট গুলা তো চাইলেই কন্ট্রোল করা যায়। পুলিশ বাহিনী সজাগ হলেই হেলমেট ইউজ করতে বাধ্য করা যায়, ওভার স্পিডকে কন্ট্রোল করা যায়, এবং এটা করা যায়, এটা কোনো সমস্যা না। আজকাল সিসি ক্যামেরার ভিতরে সারা দেশ, কে ওভার স্পিডে গাড়ি চালাচ্ছে তাকে এখানে বসে আপনি ফাইন করতে পারবেন, এবং ফাইন করলে অটোমেটিক্যালি সব বন্ধ হয়ে যাবে। সাবির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতেছে, আমরা চাই সাবিকে দুনিয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে 100টা 200টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাবি যাতে আসে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যাতে একটা পর্যায়ে আসে। এই জিনিসটা করা যায়। এটা করার জন্য দরকার হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা। রাজনৈতিক ভাবে যদি সরকার যদি চায়, প্রত্যেকটা ইউনিভার্সিটিকে একটা পর্যায়ে নিয়ে যেতে পারে, প্রত্যেকটা সেটাই সুন্দর একটা আশা ব্যক্ত করেছে। এই যে আওয়ামী লীগ এবং সংখ্যালঘুদের ভোটে বিএনপির বিরাট জয়, এটা তো সারা দেশ জুড়ে হয়েছে। এটা তো মানে শুধু সুনামগঞ্জ তিনি হয় না, সারা দেশ জুড়ে হয়েছে, এটা বাস্তবতা। কারণ একটা দলকে ইলেকশনে বাইরে রেখে যখন ইলেকশন করা হয়, তখন এই দলের সমর্থকরা কোথায় তারা যেখানে নিরাপদ মনে করবে সেখানেই বলবে। ধন্যবাদ লতিফ ভাই। আর একটি পত্রিকা যেহেতু করার বাকি আছে, জনতা বার্তা, দৈনিক জনতা বার্তায় প্রথমে প্রচ্ছদ ছবি আসছে, আমাদের মন্ত্রিসভায় স্থান পেতে পারেন তারা দিয়ে। এখানে ছবি আসছে কয়েকজনের, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, হুমায়ুন কবির, রেজা কিবরিয়া, জি.কে. গৌস ও ওবায়দুল ফারুক, তাদের ছবি সহ একটি পত্রিকায় একটি ছাপা হয়েছে খবরটি। সিলেটে ভূমিধস জয়েও আক্ষেপ বিএনপির, বিশ্লেষণ করবেন আপনি কেন আক্ষেপ হলো। সংসদ সদস্যদের শপথ 17 ফেব্রুয়ারি, আমরা আগে পড়েছি এটা। মন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। এখানে শপথ পড়ানোর কথাটা এখনো আমাদের ক্লিয়ার না, জানি না কি হবে এটা। বসন্ত বরণে শিমল বাগানে মানুষের ঢল। আসলে বসন্ত মানুষকে উচ্ছ্বসিত করে, মানুষের ঢল আসছে। এই বসন্ত প্রত্যেকটি মানুষের হৃদয়ে উৎসাহিত হোক, এবং বসন্তের আবেগে সবাই উজ্জীবিত হয়ে উঠুক। সিলেটের 2 উপজেলা থেকে 4 জন এমপি। সুনামগঞ্জে বৈষম্য বিরোধী নেতাদের উপর হামলা। সিলেটে বিএনপির ভোট 56%, জামাতের 36%, একটি জরিপ। শেষ পৃষ্ঠায় জনতা বার্তা, জনতা বার্তার শেষ পৃষ্ঠা, সুনামগঞ্জের 4টি আসনে হা, একটিতে না জয়ী। হানা ভোটটা কিন্তু আসলে জনগণের মধ্যে ক্লিয়ার নেই। ভোটটা যদিও একটা রেজাল্ট আসছে, আমি নিজেও বুঝিনি। আচ্ছা, তার আরো খবর, খেলার খবর আসছে। আইসিসির আমন্ত্রণে সাড়া দিবেন না আমিনুল,
এটা খেলার খবর বলতে খেলার রাজনৈতিক খবর। এটা আমিরের করা মন্তব্যে তপ্ত ভারত পাকিস্তান লড়াই, এটাও খেলার খবর। সুনামগঞ্জে 12 প্রার্থীর জামানত বাজেয়াপ্ত। এবার জামানত বাজেয়াপ্ত হয়েছে, কিন্তু সিলেট শহরেও কিন্তু 6 জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। ছাড়াই তো সবারই বাজেয়াপ্ত। সিলেটে বিএনপির 3 প্রবাসী প্রার্থীর জয়, প্রবাসীরাও কিন্তু স্থান করে নিল বাংলাদেশে। সিলেটে এনসিপির একমাত্র প্রার্থীর জামানত, একজন প্রার্থী ছিল, তার জামানতও বাজেয়াপ্ত হয়েছে। সিলেট 6 আসনে 30 বছর পর ধানের শীষের বিজয়। সিলেট 6 আসন। জগন্নাথপুরে সতী হত্যার বিচার দাবি, যেটা আপনি বলেছেন বিচার তাড়াতাড়ি হওয়ার দরকার, সেটাই যেন হয়। হবিগঞ্জ 4 আসনে 7 প্রার্থীর জামানত বাজেয়াপ্ত। আপনি যেটা বলেছেন যে 2 প্রার্থীর মধ্যে 2 দলের মধ্যে ভোট হয়েছে। গণভোট নিয়ে ইসির পরিসংখ্যান বড় গরমিল, এটা একটা জটিল সমীকরণ। সুনামগঞ্জের 4টি আসনে হ্যাঁ, একটিতে না জয়ী, এটা পড়েছি। আরো একটি খবর পড়ে শেষ করছি। পাগলির ভালোবাসায় 25 বছরের সংসার, এই স্বামী স্ত্রীর একটি ছবি সহ আসছে যে পাগলি অথচ ভালোবাসায় 25 বছর সংসারটা টিকে আছে। এরকম কিন্তু আমাদের ভদ্র সমাজেও টিকে না, কিন্তু পাগল অবস্থায় টিকে আছে। এটা একটি আমি মনে করি একটা সুন্দর বিশাল ব্যাপার। তো এখানে যেটা বিষয় হচ্ছে মন্ত্রিসভায় স্থান পেতে পারেন তারা। আমি একটা জিনিস মানে বুঝি না, সেটা হচ্ছে মন্ত্রী যারা, তারা একটা পোর্টফোলিও নিয়ে কাজ করে, যেমন মনে করেন যোগাযোগ মন্ত্রী অথবা মনে করেন পর্যটন মন্ত্রী, সারা দেশের মন্ত্রী। এখানে সিলেটি হলো না ঢাকাইয়া হলো, এটা নিয়ে তো আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে যারা ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে জড়িত থাকবে, উপজেলা চেয়ারম্যান বা মানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, তাদের নিয়ে আমাদের কাজ। এখন সিলেটি মন্ত্রী হলে যে এই হবে সেই হবে, এটা আসলে চাওয়ার বিষয় না। চাওয়ার বিষয় হচ্ছে মন্ত্রীকে দক্ষ হতে হবে, মন্ত্রীকে তার কাজে দক্ষ হতে হবে। আমরা এক সময় শুনতাম যে সাইফুর রহমান ছাড়া আর কোনো মন্ত্রী মন্ত্রণালয় চালায় না, মন্ত্রণালয় চালায় সচিবরা। এই দ্বারা থেকে আমাদের বের হতে হবে, মন্ত্রণালয় চালাতে হবে মন্ত্রীরা, এই দ্বারা থেকে আমাদের বের হতে হবে। কারণ সচিবরা অ্যাকচুয়ালি জনগণ থেকে ডিটাচ, তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত, নিজেদের বিদেশে ব্যাংক ব্যালেন্স বাড়াতে ব্যস্ত। এটা সাধারণত আমাদের কারণে কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা হয়। এই সচিবরা যাতে মিনিস্ট্রি না চালায়, এরকম দক্ষ হতে হবে, মিনিস্ট্রিটাকে চালাতে হবে। সেই রকম দক্ষতা সম্পন্ন লোক, যেমন রেজা কিবরিয়ার মতো লোক, এইরকম লোকই আসা দরকার মন্ত্রী পরিষদে, যাতে সারা দেশের মানুষের ভাগ্যের উন্নতি হয়, আমারও ভাগ্যের উন্নতি হয়, খুলনাবাসীর ভাগ্যের উন্নতি হয়, বগুড়াবাসীর ভাগ্যের উন্নতি হয়। আরো খবর আছে, এই যে একটা খবর, সিলেটে ভূমিধস জয় যে আক্ষেপ বিএনপির, এটা কি কেন হলো লেখাটা, এটা আমি বুঝতে পারছি। এইটা উনি জনতাবার্তা ডেস্ক থেকে তোমার যেটা মনে হয়েছে সেটা লিখেছে। আমাদের কোনো কিছু দেখি না আমরা ওই যে বিদ্রোহী প্রার্থী নিয়ে ঘটনাগুলা, এগুলা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। বিদ্রোহী প্রার্থী দমন করার দায়িত্ব যে দলের, সেই দলেরই। হ্যাঁ, তো আমরা শেষ করতে যাব, সময় একবারে আমাদের এগোতে দিচ্ছে না আজকে। আর কিছু বলার মতো না, আর কিছু বলার মতো না। হ্যাঁ, সংখ্যাটা ভালো দিচ্ছে, এটা হচ্ছে ভালো বিষয়। হ্যাঁ, আমরা আশা করবো একটা ভালো ভবিষ্যতে, ভালো রাজনীতির এবং ভালো প্রশাসনের, সেই প্রশাসনের প্রত্যাশায় থাকলাম। আমরা চাই আমাদের দেশের প্রত্যেকটা মানুষ যাতে প্রোডাক্টিভ হয়, প্রত্যেকটা মানুষ যাতে কাজ করে, এবং এই 18 কোটি মানুষের দেশ সারা বিশ্বের মধ্যে একটা স্থান অনেক অনেক ধন্যবাদ। সুন্দর প্রত্যাশা নিয়ে অনুষ্ঠান আমরা শেষ করতে যাচ্ছি। প্রিয় দর্শক, নির্বাচন শেষ হয়েছে, নির্বাচনের রেজাল্ট আমরা পেয়েছি, সরকার গঠনের এখন সময়, একদিন পরে শপথ গ্রহণ। আমিও আমার আজকে অতিথির সাথে এক সহমত পোষণ করে বলবো, একটি সুন্দর দেশ, যে প্রত্যাশা, যে কথাগুলো নির্বাচন পরেও তারিখ আমরা পাচ্ছি, এটার জন্য বাস্তবায়ন হোক, দেশবাসী শান্তিতে থাকুক, এই আসার সামনে রমজান, বিশেষ করে রমজানের মধ্যে যেন জিনিসপত্রের দাম, দ্রব্যমূল্য যেটা প্রয়োজন প্রতিদিনের খাবার, এটাকেই যেন প্রথম একটা পদক্ষেপ সরকার অগ্রসর, বিদ্যুৎ এবং নিত্য প্রয়োজনীয় খাবার, বিশেষ করে তেল, তারপর হচ্ছে আপনার এই যে বেগুনের দাম হঠাৎ করে আগুন হয়ে যায়, এগুলো জিনিসটাকে যদি একটু নিয়ন্ত্রণ করে, জনগণ খুশি হবে নতুন সরকারের প্রতি, সরকারও তখন স্মুথলি চলবে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। শেষ করার আগেও অতিথিকে আবারও ধন্যবাদ, ধৈর্য ধরে আপনাকে আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষে আরেকটি কথা আমরা বলে থাকি প্রতিদিন, যে আমরা যার সৌজন্যে অনুষ্ঠানটা করে থাকি, আজকে আছেন স্কুল অফ জয় অটিস্টিক শিশুদের একটা প্রতিষ্ঠান, নয়া সড়ক। এই প্রতিষ্ঠানটি আমাদেরকে বিজ্ঞাপনে সহযোগিতা করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।